আফটার ইফেক্ট ওপেন করা হয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আফটার ইফেক্টটি কয়েকটি প্যানেলে বিভক্ত। আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি একটি প্যানেল রয়েছে, এটিকে বলা হয়ে থাকে প্রজেক্ট প্যানেল। এরপর নিচে দেখতে পাচ্ছি একটি প্যানেল রয়েছে, এটি হচ্ছে টাইমলাইন প্যানেল। আর এই যে প্যানেল রয়েছে এটিকে বলা হয়ে থাকে কম্পোজিশন প্যানেল। এবং এই জায়গায় আরেকটি প্যানেল রয়েছে। এই জায়গায় যেগুলো রয়েছে সেইগুলোর কাজ হচ্ছে, যেমন ধরেন এই জায়গায় আছে ক্যারেক্টার, এটিতে টেক্সট নিয়ে এডিট করা হয়ে থাকে। এরপর রয়েছে ইফেক্ট অ্যান্ড প্রিসেট। এই জায়গায় যে ইফেক্টগুলো রয়েছে আফটার ইফেক্টের সেইগুলো পাওয়া যায়। এরপর হচ্ছে প্রিভিউ, এরপর হচ্ছে অডিও ইত্যাদি। এই প্রত্যেকটির কাজ আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখব। যদি আমরা এই জায়গায় যেগুলো রয়েছে কোনো একটিকে নিচে নিয়ে যেতে চাই, তাহলে আমরা যদি এই পাশে ধরে টেনে অথবা এই যে কোনো একটা জায়গায় ধরে আমরা টেনে নিচে নিয়ে আসি, তাহলে দেখুন প্রিভিউটি এখন নিচে চলে আসছে। যদি এই জায়গায় ক্লোজ দিয়ে দেই তাহলে এটি দেখুন এই জায়গা থেকে উধাও হয়ে গেছে। যদি আমরা এটিকে আবার পুনরায় নিয়ে আসতে চাই তাহলে উইন্ডোজে যাব, উইন্ডোজে গিয়ে এই জায়গা থেকে প্রিভিউ আমরা চেক দিয়ে দিব, দেখুন প্রিভিউটি চলে আসছে। আবার এটিকে যদি আমরা উপরে নিয়ে যেতে দিই তাহলে উপরে নিয়ে যেতে পারবো। যদি আমরা নিয়ে এটিকে ধরেন ক্যারেক্টারকে এই পাশে নিয়ে এসে রেখে দিতে চাই আমাদের কাজের সুবিধার্থে, তাহলে আমরা তাও পারবো। এরপর আমাদের এই যে প্যানেলগুলো রয়েছে প্রত্যেকটিকে কাস্টমাইজ করা যায়। এরপর যে ধরেন আপনার কাস্টমাইজ করার ফলে বিভিন্নটি পূর্বে যেরকম ছিল সেই রকম থেকে অন্যভাবে পরিবর্তিত হয়ে গেছে। আপনি চাচ্ছেন পূর্বের অবস্থায় ফিরে যেতে, তাহলে উইন্ডোজে যাবেন, এরপর হচ্ছে ওয়ার্কস্পেস, এরপর রিসেট ডিফল্ট দিয়ে দিবেন, তাহলে দেখুন এটি পূর্বের মতো হয়ে গেছে। এরপর আপনি যদি এই জায়গায় ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন বিভিন্ন কম্পোজিশন এটি তারা রেখেছে। আপনি যেটিতে কমফোর্ট ফিল করেন আপনি সেই কম্পোজিশনে কাজ করতে পারবেন। সাধারণত মানুষ ডিফল্টে কাজ করে থাকে। আশা করি বুঝতে পারছেন। এরপর হচ্ছে আমরা এডিটে চলে যাব। এডিটে যাওয়ার পর প্রেফারেন্স থেকে আমরা জেনারেলে যাব। জেনারেলে গিয়ে এই যে দুটি সেটিং রয়েছে এগুলোকে যদি চেকমার্ক থাকে তাহলে আনচেক করে দিবেন। এরপর ডিসপ্লেতে যাব। ডিসপ্লেতে গিয়ে সবগুলোকে অল কি ফ্রেম দিয়ে দিব, অন্য কোনোটায় থাকলে সেটিকে অল কি ফ্রেম করে দিব। এরপর ওকে। আজকের ক্লাস এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ।